ফ্রেন্ডস, সিম্পল প্রেজেন্ট টেন্সে অর্থাৎ যে ধরনের ঘটনা আমাদের ডে টু ডে লাইফে রেগুলার ঘটে অথবা অভ্যাসগত ঘটনা, চিরসত্য ঘটনা, এই ধরনের ঘটনার ক্ষেত্রে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে গেলে আমরা কোন কোন ক্ষেত্রে ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস অ্যাড করব, এই নিয়ে কাজ করে আমাদের মধ্যে বিশাল বড় কনফিউশন। এই কনফিউশনটা আমি দূর করছি আপনাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওতে। বন্ধুরা, আমি এখানে প্রথম সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হিসাবে 4টা জিনিস লিখেছি। আই, উই, ইউ, দে। তারপর লিখেছি প্লে ফুটবল। আমি যদি বাংলায় বলি একটা সেন্টেন্স, আমি ফুটবল খেলি, খেলি, তাহলে কি হবে? ইংরেজি হবে আই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, তারপরে তারা, তারপরে রাম, শাম, যদু, মধু, এরকম ধরনের প্লুরাল যদি হয়, একটার বেশি যদি নাম হয়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বের সঙ্গে অ্যাজ বাই এস কিছুই অ্যাড করব না। আই, উই, ইউ, দে প্লে ফুটবল। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তারপরে আমরা কোন ক্ষেত্রে অ্যাজ বাই এস অ্যাড করব? যেখানে আমরা সাবজেক্ট হিসাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাবো। যেমন এখানে হি বা শি সাবজেক্ট হিসেবে থাকছে। তারপরে প্লের সঙ্গে আমি অ্যাজ অ্যাড করছি ভার্ব হিসাবে। ঠিক আছে? তাহলে হি প্লেজ ফুটবল, শি প্লেজ ফুটবল, রাম প্লেজ ফুটবল। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, তাহলে আমরা অ্যাজ বাই এস অবশ্যই অ্যাড করব হি প্লেজ ফুটবল। শি সিংস এ সং, বা সুমেন গোজ টু স্কুল এভরিডে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন এবং একজন হয়, তারপরে আমরা ভার্বের সঙ্গে অ্যাজ বাই এস অ্যাড করব। যেমন সুমেন গোজ টু স্কুল এভরিডে, রিতা সিংস এ সং, শি সিংস ওয়েল, এরকম। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।